Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। I am মোহাম্মদ মুখতার হোসেন, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে আজকে একটি দারুণ বিষয় যেটি ওয়ান্ডারফুল অ্যান্ড এক্সেলেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা কি? সেই টপিকসটা হচ্ছে বন্ধুরা যে হাউ টু ইউজ অ্যাডভার্ব ইন গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং করার সময় আমরা কিভাবে এই অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো, আজকের ভিডিও থেকে সেই বিষয়টি আমরা জানতে চলেছি। আর বিষয়টি জানার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করে রাখবে? সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে যখন আমি তোমাদের জন্য নতুন ভিডিও আপলোড দেব নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson how to use adverb in gap filling. For all classes, সকলের জন্যই very important. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson. I hope you are ready with your own khata and pen. Write down with me and apply in your practical life. Now get started. My dear lovely viewers, how to use adverb in gap filling for 6 to 12 classes. অর্থাৎ আমরা জানি সবার জন্য কিন্তু গ্যাপ ফিলিং আছে, অর্থাৎ সমস্ত ক্লাসের জন্য গ্যাপ ফিলিং আছে। তো গ্যাপ ফিলিং করার সময় আমাদের এই অ্যাডভার্ব কিভাবে আমরা ইউজ করতে পারবো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো। কিভাবে, হোয়ার ইজ ইউজড অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোথায়, কিভাবে আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা দেখব যে বন্ধুরা বিফোর মেইন ভার্ব, একটা সেন্টেন্সের মধ্যে যদি মেন ভার্বের আগে যদি আমরা দেখি কি আছে, গ্যাপ আছে, তাহলে সেখানে আমরা অ্যাডভার্ব বসাবো। আর আমরা জানি যে অ্যাডভার্ব মূল ভার্বকে মডিফাই করে। আমরা অবশ্যই সেটা আজকের ভিডিও থেকে জানবো এবং আমরা আরও দেখতে পাবো কি অ্যাট ফার্স্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড অ্যাট লাস্ট অফ দ্য সেন্টেন্সের শেষে এবং প্রথমে কি বসে সেটা আমরা জানি অ্যাডভার্ব বসে। আরও আমরা জানি বন্ধুরা কি সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে সেখানেও কিন্তু আমরা অ্যাডভার্ব বসাতে পারি। আরও আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা সেটা কি যে বিফোর অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগেও কিন্তু অ্যাডভার্ব বসে। ইন দিস ওয়ে উই ক্যান লার্ন সুপার টিপস অফ গ্যাপ ফিলিং ইন প্র্যাকটিক্যাল লাইফে আমরা জানতে পারবো। তাহলে উদাহরণগুলো অবশ্যই আমরা আমাদের খাতায় লেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ডেলা আছে। তাহলে ডেলা উইল ড্যাশ লুক আফটার হার ফাদার, ডেলা তার বাবাকে দেখাশোনা করবে। তাহলে কিভাবে সে দেখাশোনা করবে? ওকে, তাহলে আমরা বলতে পারি কি যে আমরা এখানে লিখতে পারি কি যে গ্লাডলি, খুশি বা আনন্দের সাথে আমরা বলতে পারি কি কেয়ারফুললি দিতে পারি আমরা CARE, কেয়ারফুললি, অর্থাৎ যত্ন সহকারে সে তার বাবাকে দেখাশোনা করবে। কেয়ারফুলি, ডেলা উইল কেয়ারফুললি লুক আফটার হার ফাদার, অর্থাৎ যত্ন সহকারে তার বাবাকে দেখাশোনা করবে। তাহলে আমরা বলেছিলাম যে মেন ভার্বের আগে এবং অক্সিলারির মাঝখানে এখানে ড্যাশ রয়েছে, তাহলে অবশ্যই এখানে অ্যাডভার্বের প্রয়োজন। আর আমরা জানি যে অ্যাডভার্ব মূল ভার্বকে মডিফাই করে। সে দেখাশোনা করবে তার বাবাকে। কিভাবে দেখাশোনা করবে? তাহলে যত্ন সহকারে দেখাশোনা করবে। ওকে, এবার আমরা বলতে পারি বন্ধুরা সেন্টেন্সের শুরুতে যদি কি ড্যাশ থাকে, তাহলে আমরা বলেছিলাম যে সেন্টেন্সের প্রথমে বা শেষে যদি ড্যাশ থাকে তাহলে সেখানে কি শব্দ আমরা ইউজ করতে পারি? সেখানে অবশ্যই আমরা অ্যাডভার্ব ব্যবহার করব, কারণ অ্যাডভার্ব একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তাহলে সেক্ষেত্রে অ্যাডভার্ব হবে। তাহলে আমরা এখানে বলতে পারি কি বলতে পারি
যে গ্রাজুয়ালি মানে কি জিআরএ গ্রাজুয়ালি ওকে। তাহলে আমরা অবশ্যই গ্রাজুয়ালি লিখবে বড় বন্ধুরা, আমার সাথে অবশ্যই লিখে নেবে গ্রাজুয়ালি GRATULLY গ্রাজুয়ালি ওকে। হিজ কন্ডিশন বিগ্যান টু চেঞ্জ, তার অবস্থার পরিবর্তন হয়েছে, ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছিল। তারপরে আমরা লিখবো বন্ধুরা এখানে হি আছে, হির পরে ড্যাশ এবং মূল ভার আছে। তাহলে অবশ্যই এই মূল ভার্বের আগে এবং কি সাবজেক্টের মাঝখানে কি বসে আমরা জানি অ্যাডভার্ব বসে। তাহলে কি যে সে খুশিভাবে গ্ল্যাডলি মানে খুশিতে বা আনন্দে অ্যাকসেপ্ট মাই প্রপোজাল, সে আমার প্রস্তাবটি সে সাদরে গ্রহণ করেছিল। এবার আমরা যাব বন্ধুরা দ্য বুক ওয়াজ রিভাইজ। এখানে রিভাইজ আছে মূল ভার্বকে মডিফাই করে, তাহলে সেই বইটাকে রিভাইজ দেওয়া হয়েছিল তার মাধ্যমে। কিভাবে কেমন করে দেওয়া হয়েছিল, খারাপ করে না ভালোভাবে? তাহলে অবশ্যই ভালো করে। তাহলে আমরা সেখানে ওয়েল ব্যবহার করতে, অর্থাৎ বইটা রিভাইজ করা হয়েছিল, রিভিশন দেওয়া হয়েছিল বাই হিম, কেমন করে দেওয়া হয়েছিল? তাহলে এখানে আমরা ওয়েল দিলাম, ভালোভাবে দিয়েছিল। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। দি ম্যাটার হ্যাজ বিন ডিফাইন ওকে। তাহলে সংজ্ঞায়িত করা হয়েছিল তাদের মাধ্যমে ক্লিয়ারলি মানে কি পরিষ্কারভাবে, CLEARLY ক্লিয়ারলি, অর্থাৎ স্বচ্ছ সুন্দরভাবে বিষয়টা কি সংজ্ঞায়িত করা হয়েছিল, ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এবার দি ম্যান বিকেম ড্যাশ। এখানে বন্ধুরা আমরা জানি ম্যাড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে আমরা জানি কি বসে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। তাহলে হি বিকেম কি ভেরি ম্যাড, অর্থাৎ সে খুব পাগল হয়ে গিয়েছিল, অর্থাৎ শি বিকেম ভেরি ম্যাড, অত্যন্ত পাগল হয়ে গিয়েছিল। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। আজকের ভিডিওটি অবশ্যই আমরা জানতে পারলাম যে হাউ টু ইউজ অ্যাডভার্ব ইন গ্যাপ ফিলিং ফর 6 to 12 ক্লাস, অর্থাৎ সবার জন্যই আমরা এই গ্যাপ ফিলিং করার সময় আমরা যখন অ্যাডভার্ব দেখতে পারি, অর্থাৎ আমরা দেখতে পারলাম যে মেইন ভার্বের আগে কি বসে, সেন্টেন্সের কি শেষে এবং প্রথমে কি বসে, আরও জানতে পারলাম সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে যদি ড্যাশ থাকে সেখানে কি বসে, আরও আমরা জানতে পারলাম যে অ্যাডজেক্টিভের আগে কি শব্দ বসে। তাহলে আমরা জানি কি যে অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদে সমস্ত পার্টিসিপেন্টকে যেহেতু মডিফাই করে, যার কারণে এবার অ্যাডভার্ব কোথায় বসে সেই বিষয়টাই তোমরা অবশ্যই ক্লিয়ার হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, তোমার বন্ধুরা যাতে বিষয়টা জানতে পারে। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে পরবর্তীতে নতুন টপিকস নিয়ে হাজির হব। আর সেই সাথে তোমরা দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও যে কোন বিষয়ে ভিডিও চাও। তাহলে সবার সুখী এবং সুন্দর জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।